বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমার একটা মামলা নিয়ে যেমন দুর্নীতি চলছিল, সবার ভিডিও দিছি। এখন আমার জমিটা নিয়েও দুর্নীতি চলছে, সিন্ডিকেট চলছে। আমার 370 দাগ RS, এসে 286 দাগ CS, 52 দাগ। তো এই জমিটা 1 একর 6, এর কাতে হলো 53 কাতে হলো 42 কাতে 26.5। এই 26.5 শতাংশ আমার দাদার বাপের নামে CS, আমার দাদার নামে S রেকর্ড হয়ে আমার বাপের নামে RS রেকর্ড করে দিছে। আমার বাপে আমার দলিল করে দিছে 2283 মূল দলিলে মালিক আমি। এই 64তে আরও মামলা ছিল। এই মামলাটা একবার দলিল বাতিল করে দিয়েছিল, জাল দলিল দিছিল। তো ওই দলিল টিকাই দিয়েছে, তা টিকাই দেওয়া তো আমার যে 26.5 দলিলে এই জমিটা তাকে দেয় নাই। আমাকে পারিবারিক একটা ঝামেলা, এটা অজুহাত দিয়ে মামলাটা খারিজ করছিল। আমার একতরফা মামলাটা খারিজ করছিল, মানে ঘুষ দেওয়া নিয়ে রায় দিতে পারেনি মতো লাগো খারিজ করছে। পরে আমি ডিগ্রি করি 333 নং মামলা। এই মামলাটারে 1 কোটি কোনো আরেক কোটি আইন না ঘুষ টুস দিয়ে এই মামলাটারে তাওয়ার পরও রায় পানাই এই মামলাটা নামঞ্জুর করছে। রায় দিতে পারে মোতাবেক লাগো ঘুষ খাইছে, কিন্তু নামঞ্জুর করছে। নামঞ্জুর করার পরে ওখানে বলছে যে মামলা 42টা মামলা, যে সিএজে যে ইয়াসিনের বাপের চাষাগতি নামে যে সিএজে যে জমিনটা আছে, এরা এই জমিনটা মোতামুল্লারা পায়। কিন্তু এই যে RS-এ 370 দাগে এই 2672 পয়েন্ট এই জমিনটা 2283 মূল দলিলে ইয়াসিন তার ছেলে তাজুদ্দিন ইসলামরা হালাদারে দলিল করে দিয়ে গেছে। এই জমিটা যদি আলাদা করতো, এই 42টা মামলা যদি 26.5 আলাদা করতো, এই জমিটা সে পাইতো। এই আমি আলাদা করি নি বলে আমাকে জমিটা দেওয়া হয় না। তারপরে আমি যখন হাইকোর্টে যাবো, সিন্ডিকেট করে আমার নকল দেওয়া হয় না, টাকাতে নকল আটকে রাখছে যাতে আমি আপিল না করতে পারি। 8 মাস বিলম্ব করার পরে আমি উচ্চ পর্যায়ে একজন উকিল দিয়ে জজের সাথে কথা বলাই। জজেরা বলছে যে আমাদের খেয়াত বেদখল হয়ে গেছে, আমাদের নকল দেওয়া হইতেছে, আমরা হাইকোর্টে যাবো। পরে জজে পেশকাটা চাপ দিছে যে 24 ঘন্টার মধ্যে নকল দিবা। পরে নকল দিছে। নকল দেওয়ার পরে যখন হাইকোর্টে মামলা দিলাম, ওই আমার মামলার কাগজপত্র দেখা দেখছে যে 2283 মূল দলিল আমি 26.5 মালিক, RS রেকর্ড ক্লিয়ার। তখন আমারে এই কোর্ট থেকে অর্ডার দেয়, বা কোর্ট থেকে অর্ডার দেয়, স্টেজ রাইট দেয়, এবং 76 দ্বারায় ক্ষমতা বস্তু দেয় আমারে। আর এগরে আমার এই 191 দিন মুখোশ করে দেয়। আর এগরে মোতামুল্লাগো এই 42 দিনের সময় দেয় তাদেরকে এই রেকর্ড তলব করে। যখন রেকর্ড তলব করে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তাদের যে আদেশ করে নিছে এই 2টা আদেশ তাদের বাতিল করা হয়েছে। তখন তারা ওই নোটিশ পাইয়া ওই রেকর্ড আর তলব করছে রেকর্ড হাইকোর্টে না দিয়ে এদের কাগজপত্র আর ওটাই নিয়ে আসার পরে আমি রিমান্ড দেওয়ার পরে হাইকোর্টে রিমান্ড দেওয়ার পরে কাগজপত্র নথিপত্র দিয়েছে 7টায় গণে 2টা জানায়, যেটা মূল 2টা, যে 2টাতে আমি রায় পামো ওই 2টা ওই 2টা নথিপত্র দেয় নাই। না দেওয়াতে এখন আমি লজমা কোর্ট করি। লজমা কোর্ট থেকে ওইখান থেকে মেনশন দিবে, তারপরে এই সুপ্রিম কোর্টে এটা ফয়সলা হবে। এখন আমার আগের মামলাও আমার আমি দফল সত্য, আগের মামলাও লেখা আছে আমি দফল সত্য। আমার এখনও দফল সত্য। আগেও স্টেজ রায় দেওয়া আসলে, এখনও হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া স্টেজ রায় আমার। এখন এই খেতে আমার খেতে ফসল 5ই মে ফজলুল করিম মোল্লা আমার ডাকানোর পর ওনারা বড় ভাই বলে শ্রদ্ধা করি। তো উনি বলছে যে হাইকোর্টে রায় নেওয়া পর্যন্ত তুই জমিন খাইতে পারবি না। আমি আমার জমিন আমি খাইতে পারবো না, আমি দখল সত্য, আমার অর্ডার দেওয়া হয়েছে, আমার 76 দ্বারা ক্ষমতায় প্রস্তুত,
এগো কাগজপত্র আর উড়াই নিয়ে আইছে। আর আপনি আমার কাগজপত্র দেখেন, এরা যে সিএজে যে দলিলটা দেখাইছে, এই সিএজে 2 একর 71 জমিন, এর মধ্যে কোন জায়গাটা সোবান ব্যাপারী গোয়ান ব্যাপারী যে চৌহদ দিছে, এরকম চৌহদ নাই। সোবান ব্যাপারী গোয়ান ব্যাপারী আছে রেকর্ড যখন আসে, 5টা দাগ আছে, এই সিএস ভাঙ্গিয়া 4টা 5টা দাগ হয়, এই 4টা 5টা দাগ এসে সিএস রেকর্ড বসায়। তখন RS কালীন যখন সে রেকর্ড পায় নাই, পরবর্তীতে মোতামুল্লার কাছে, এই মোতামুল্লার বাপের কাছে আইবেলি মোল্লার কাছে বেচা যায় 53 এই 370 দাগে 1 একর 6-এর মধ্যে। এই 1 একর 6-এর মধ্যে এই সোহান ব্যাপারী গোয়ান ব্যাপারীর নামে 26 অংশ রেকর্ড বসে আছে, আর আছে রেকর্ড বসে 2080 পয়েন্টের মতো, 2080 পয়েন্টের মতো। আর অন্য দাগে যে রেকর্ড বইছে সিএস ভাঙ্গিয়া, অন্য দাগও কাটাইও দেয় নাই। যদি অন্য দাগে মোতামুল্লাগো কাটাই দিত, তাইলে তারা অন্য দাগে ঢুকতে পারতো, কিন্তু তাকে কোনো কাটাইও দেয় নাই। আমি এটা ফজলুর বুঝাইতেছি যে আমার দলিলপত্র আপনি সব দেখছেন, কাগজপত্র দেখছেন। মিন্টু চেয়ারম্যান বিচার করে যে আমার দাদারা বেসলো, আমার বাপে বেসছে না, আমার বাপের জমিন আমার বাপের লইছে, আমার বাপা আমার দলিল করে দিছে। তাই মিন্টু চেয়ারম্যান এইখানে আত্মীয় দিকে মোতাবেক আত্মীয় দিকে বলছিল যে ইয়াসিন ভাই এই 13 শতাংশ জায়গা এই মোতাবেক দিয়া যাতে, আমার বাপে এটা মানে নাই যে আমার জমিন আমি 13 শতাংশ দিব কিলিগা। হেরা 370 দাগের রেকর্ড যতটুকু আছে অতটুকুই পাইব, কিলিগা অন্য দাগ তাও কাটাই দেওয়া না, অন্য দাগ তারা যাইতেও পারবো না। সিএস ব্যাংকের দাগ হয়েছে 4টা, আর RS কালীন কোনো রেকর্ড পায়ও নাই। তাহলে আমার জমিন আমি দিব কিলিগা। এই পরে আমার বাপে যে জজ করে মামলা করে, 1366 মামলা করে। তাই এই আমি এই হাইকোর্টের যে আমি যে রায় করে আনলাম, যাতে রায় না করে আনা করে সেই কাগজপত্রটাও তারা ঘুষ দিয়ে আটকায় রাখছে। তা আমার জমিন আমি খামো, তা আমার জমিন আমি যাইতে পারব না কে? আর ফজল মোল্লা কয় যে এই হাইকোর্টে মামলা করছ না, মানে আমাকে কাগজপত্র দেখেন আমি হাইকোর্টের মামলা করছি, আর কাগজপত্র আটকে আছে, আমার রায় বের দিতেছে না। তাই আমার তো অর্ডারও দিছে, তা আমার কাগজপত্রে আমি গ্রামেই পাই। কয় ওইটা হইব না, হাইকোর্টে মামলা করছো, হাইকোর্টে রায় হইলে তারপর খাবি। তা আমি বাস রায় হইলে খামো, আমার তো অর্ডার দেওয়া করতে, তার হ্যাঁ তো কোনো অর্ডার দেওয়া নেই, হ্যাঁ তো খেতে পারবো না, মামলা করছে আমি। কয় যাই হোক করে রায় নেওয়া পর্যন্ত তুই খাই পারবি না। আর আমারে হ্যাঁ একবার তেল দেয় যে তারা মারামারি করবি, 2 দল এই জন্য ভালোর জন্য করেছে। আমি 2 দল মারামারি করবি, মোতামলা মারামারি করবো, আমি মোতামলা মারামারি করবো কে? আমার কোর্টে তো অর্ডার আছে, অর্ডারের বিরুদ্ধে আইব আমার ক্ষেত্রে, আইয়া যদি মারামারি করবো তাহলে আইনে ঠেকবো ওরা। কয় না, খেতে আমার কথা শুনলে ভালো হইব, যাবি মানুষ কি মানুষ না, এই খেতে ফসল খরচ সারও দিয়া পারবি না, আমারে এই ধরনের কথা বলছে। হ্যার কথায় বোঝা গেল যে হাই পুরা পক্ষবাদী, আমার তলে তলে করি আর জামা হারণ ডালি এই জমিন বাইনা করে। আমার জমিন মামলা চলতেছে, বোতা গেছে বাইনা করার কথা আমি শুনছি। তো এর কথায় বোঝা যায় যে আমার সে দফল ছাড়ানোর জন্যে সে একটা প্ল্যান খাটাইছে। তাই আমার দফল আমি কেন ছাড়বো? আর বাইরা দর্শকেরা যারা আছেন, এমন কোনো মানুষ হৃদয়বান বৃত্তি থাকলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর এমন কোনো হৃদয়বান বৃত্তি যদি প্রতিবাদী থাকে, তাইলে আমার এই যে কথাগুলো বিবেচনা করে একটু রুখে দাঁড়াইবেন, যাতে আমি সুষ্ঠু বিচার পাই। আর এখানে কথা রয়ে গেছে, মোতামুল্লা এও বলছে, ফজলুল করিম মোল্লা এও বলছে যে মোতামুল্লারা কইছে কিছুদিন পরে এটা রায় হয়ে যাব। তো এরা কাগজপত্র উঠাইলে এলো, আবার নথিপত্র দিয়ে ওখানে দেয় না, তাহলে হেরা জানে কেমায় যে আবার রায় হয়ে যাব। তখন আমি কইছি যে জজ করে রায় পায় না, 2বার ঘুষ দিছে, ঘুষ দিয়ে একবার নামঞ্জুর করাইছে, একবার রায় দিতে পারে না, নামঞ্জুর করাইছে, কাগজপত্র ঠিক আছে, আরেকবার এই মামলাটা আমাকে পারিবারিক জামিনে খারিজ করাইছে। তো এইবার যদি হাইকোর্টেতেও রায় এই সেকশনও লোক বাউ করছে, আমি কিছু টের পাইছি যে আর চাঞ্চলনা বুঝছি যে এরা কিছু কাগজপত্র নড়চড় করতেছে, তাইলে সেকশনে লোক ভাও করছে, আবার যদি রায় দিয়া রায় টাকার বিনিময়ে রায় করে আনে, তাইলে এই জমিন হলো মোর মনে বাঁচবো। এই জমিনে কোনো দিনও আমার দফল আমি ছাড়ব না। আর আমি দরকার পড়ে আবার আমি জজ থেকে আবার মামলা খুব শুরু করব, কিন্তু আমার জমিন আমি ছাড়ব না, আমি এই কথা বলছি। তো দর্শক ভাইয়েরা আর গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, যারা প্রতাপশালী আছেন, আমরা আশা করি যেমন কোনো এনজিবে আমার এমন কোনো সরকারি লোক আমার এই ভিডিওটা যিনি মন দিয়া শুনে আর আমার পক্ষে দাঁড়ায়, আমি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ।